আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতির আরো একটি পর্ব নিয়ে। আজকের পর্বে হচ্ছে আমরা আরো কিছু ম্যাথের সলিউশন তোমাদেরকে দেখাবো, আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথগুলো হচ্ছে আমাদের প্রায় আসে। দেখো, যে ম্যাথগুলো আমি লিখেছি, প্রথম যে ম্যাথটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল 10। এই ম্যাথটিতে কি আছে দেখো, যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইন এ সমান সমান হচ্ছে আমাদের সেকে প্লাস 10। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইন এ। লেফট হ্যান্ড সাইডটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে প্রুফ করব, সেকে মাইনাস হচ্ছে আমাদের কত 10। তো চলো এটা ম্যাথ নিয়ে শুরু করা যাক। এখানে আমাদের কি আছে দেখো, এইরকম ম্যাথে যদি তোমাদের আসে রুট দিয়ে ত্রিকোণমিতিতে, দেখো আমি পরপর দুইটি সেম ম্যাথ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যদি আমাদের রুট দিয়ে কোনো মান এরকম টাইপের ম্যাথগুলো আছে, যে রুট ওভার 1 মাইনাস সাইন এ প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, তো এরকম ম্যাথ আমরা কি করবো দেখো, আমাদের হরের যে মানটি রয়েছে, হরে কি আছে আমাদের এখানে 1 প্লাস সাইন, হরের যে কনজুগেট ভ্যালু আছে মানে 1 মাইনাস সাইন এ, সেটা দ্বারা আমরা লব এবং হরকে কি করব, গুণ দিব। দেখো আমাদের হরে কি আছে 1 প্লাস সাইন এ, তাহলে এই হরটার কনজুগেট হচ্ছে কত 1 মাইনাস সাইন এ। এই 1 মাইনাস সাইন এ দিয়ে দেখো আমরা লব এবং হর দুটি ভ্যালুকে আমরা হচ্ছে গুণ করেছি। আমাদের লবে কি ছিল, লবে ছিল 1 মাইনাস সাইন এ, আর হরে কি ছিল 1 প্লাস সাইন, এটা আমরা লিখেছি। আর আমাদের হরের কনজুগেট ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1 প্লাস সাইনের কনজুগেট হচ্ছে 1 মাইনাস সাইন এ। এটি দ্বারা আমরা লব এবং হর দুইজনকে গুণ দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমরা এখানে কি করেছি, এখানে আমাদের 1 মাইনাস সাইনে হচ্ছে দুইটি আছে, তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইনে তার হোল স্কয়ার, যেহেতু আমাদের দুইটি আছে। আর নিচের যে মানটি একটু ভালো মতো খেয়াল করো, এটা মনে মনে যদি এ হয় 1টা আর সাইন এটা যদি বি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি লিখতে পারি এটাকে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে লেখা যাবে 1 এর উপর স্কয়ার মাইনাস সাইনের উপর স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা 1 এর উপর এখানে স্কয়ার আমাদের না দিলেও হয়, এটাকে আমরা একবারই লিখে দিয়েছি 1 মাইনাস সাইন স্কয়ার। তো দেখো এখানে আমাদের কি আছে, এরপরে আমরা এর আগে যে সূত্রগুলো পড়েছিলাম, যে আমরা পড়েছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কত কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 1। এই সূত্রটি আশা করি তোমরা জানো, আমরা এর আগে ক্লাসে পড়ে এসেছি। তো এখানে আমাদের কি আছে দেখো, এখানে আছে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আসলে এটার মানটা কি হবে আমরা এখান থেকে বের করি। আমরা যদি কজ এর মানটাকে রাখি, মানে কজ স্কয়ার থিটাকে, এবং সাইনটা প্লাস এপাশে নিয়ে আসি, তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যায়। তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কজ স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে যে 1 মাইনাস কজ স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটাটা আছে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, কজ স্কয়ার থিটা। দেখো দুইটি মানের উপরেই আমাদের স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, হোল স্কয়ার। আর আমরা জানি স্কয়ার এন্ড রুটে হচ্ছে কি যে আমাদের কাটা যায়, তাহলে আমাদের কি থাকে, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে আমাদের কত থাকে, কজ এ। তো আমাদের এই যে নিচের যে মানটি রয়েছে, সেটার উপরে দুটো মানকে আমরা আলাদা করে দিই। যদি দেই তাহলে কত আসে, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। 1 বাই কজ এ মানে হচ্ছে কি, 1 বাই কজ এ হচ্ছে আমাদের সেকে, আর সাইন এ বাই কজ এ হচ্ছে কত আমাদের 10। এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে এসেছে, রাইট হ্যান্ড সাইড কি ছিল, সেকে মাইনাস হচ্ছে 10। এটা সিমিলার ম্যাথে হচ্ছে 20 নাম্বার। এই 20 নাম্বার ম্যাথটি তোমাদের এক্সাম্পলের ম্যাথ না, এটা উদাহরণের ম্যাথ নয়, এটা হচ্ছে তোমাদের হচ্ছে এক্সারসাইজের একটা ম্যাথ। 20 নাম্বার ম্যাথ লিখে দিয়েছি। দেখো তোমাদের বইতে যদি দেখো, খেয়াল করো ভালো মতো, এখানে কি আছে কোশ্চেনটা, সেকে প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে সেকে মাইনাস 1। এখান থেকে আমাদেরকে রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে সেকে মাইনাস 1, এখান থেকে আমাদের কটে প্লাস কসেকে এটা পুট করতে হবে। এটা কিন্তু সিমিলার ম্যাথ। তো দেখো এটাও সেম, আমাদের হরে কি আছে, হরে আছে সেকে মাইনাস 1। হরের কনজুগেট দিয়ে যেহেতু আমরা লব এবং হরকে হচ্ছে গুণ করি, তাহলে হরে যেহেতু আছে সেকে মাইনাস 1, তাহলে এটার কনজুগেট হচ্ছে সেকে প্লাস 1। দেখো সেকে প্লাস 1 দ্বারা লব এবং হর আমরা দুইটি মানকে গুণ দিয়েছি। লবের যে মান ছিল সেকে প্লাস 1, তার সাথেও সেকে প্লাস 1 গুণ দিয়েছি, এবং হরে যে মান ছিল সেকে মাইনাস 1, তার সাথে আমরা সেকে প্লাস 1টাকে গুণ দিয়েছি। এরপরে দেখো কি হয়, সেকে প্লাস 1 এখানে আমাদের দুইটা, তাহলে লেখা যাবে সেকে প্লাস 1 তার হোল স্কয়ার। আর নিচেরটা মনে মনে দেখো, এটা এ আর এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি আর হচ্ছে কি হবে, এ মাইনাস বি এর সূত্র পড়ে যায়, এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হিসেবে সেক আছে, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস বি হচ্ছে 1 এর উপর স্কয়ারটা না দিলেও হয়, তো এটাকে আমরা 1 লিখে দিতে পারি। তো দেখো এখানে আমাদের সেক স্কয়ার মাইনাস 1 হচ্ছে কত হয়। দেখো আমরা সূত্রটা আরেকবার একটু এখানে জেনে নিই। আমরা জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 1। তো এখানে আমাদের আছে সেক স্কয়ার মাইনাস 1, আমরা এটা মানি বের করব। তো সেকটাকে যদি রেখে দিই, সেক স্কয়ার থিটা রেখে দিই, প্লাস 1টাকে এপাশে নিয়ে আসো মাইনাস 1, আর মাইনাস টেন স্কয়ারকে ইকুয়ালের পাশে নিয়ে যাও সাইড চেঞ্জ করে, তাহলে কি আসবে, টেন স্কয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি যে টেন স্কয়ার থিটা হচ্ছে সেক স্কয়ার মাইনাস 1। তাহলে যে সেক স্কয়ার মাইনাস 1 আছে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, টেন স্কয়ার থিটা।
দেখো দুটি মানের উপরে আমাদের স্কোয়ার আছে, আমরা এটাকে একবার হোল স্কোয়ার লিখে দিই। স্কোয়ারটাকে স্কোয়ার রুটে কাটা কত থাকে, সেকে প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 10। এরপরে যেটা করবো, হর দ্বারা লবের মান দুটোকে আমরা যদি আলাদা করে দিই, যে একবার সেকে ডিভাইডেড বাই 10 এ প্লাস 1/10। তো দেখো সেকে বাই হচ্ছে 10 দিয়ে আমাদের কোনো ফর্মুলা ছিল না, বাট এটার আলাদা আলাদা একটা ফর্মুলা ছিল। সেকে মানে হচ্ছে 1/cos এ, 10 মানে হচ্ছে sin বাই cos, আর 1/cot দিয়ে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে 1/cot হচ্ছে আমাদের কত, 10। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি চিহ্ন আছে, এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমাদের নিচে যে হরটি আছে এটি উল্টে যায়। উল্টে গেলে কসটি উপরে এবং সাইনটি নিচে চলে আসে। দেখো কস উপরে, সাইন হচ্ছে আমাদের নিচে চলে আসছে। কস কস কাটা কত থাকে আমাদের 1/sin, আর সাথে কত ছিল আমাদের কটেক। দেখো 1/sin মানে হচ্ছে আমাদের কত, cosec থিটা। এটা আমরা এর আগে সূত্রে পড়ে এসেছি যে 1/sin হচ্ছে cosec, আর সাথে আমাদের কত ছিল আগে, কটেক। এই যে দেখো প্রমাণে নাকি আমাদের চলে আসছে cosec প্লাস হচ্ছে আমাদের কটেক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ ছিল, যে ম্যাথটি প্রায় তোমাদের দেখবে আসছে বোর্ড কোশ্চেনে, খুব ভালো মতো যদি খেয়াল করো। তারপরে দেখো যে ম্যাথটি রয়েছে 10 নাম্বার ম্যাথটি, এটাতে কি আছে দেখো, আছে 10 এর √1 - sin স্কয়ার ইজিক্যাল হচ্ছে আমাদের কত প্রমাণ করতে বলছে, সাইনে প্রুফ করতে বলা হয়েছে। এই ম্যাথটি হচ্ছে তোমাদের সবথেকে বেশি এমসিকিউতে আসে, অন্যথায় ক্রিয়েটিভ কোশ্চেনের 4 নাম্বার কোশ্চেনেও আসে, প্রায় আসে এই ম্যাথটি। দেখো অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এখানে আমাদের কি আছে দেখো, লেফট হ্যান্ড যেটা আছে সেটা আমরা লিখলাম। এই মানটাকে আমরা কিভাবে কি করতে পারি একটু দেখি। আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কত, cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 1। এখানে কি আছে 1 - sin স্কয়ার থিটা। তাহলে একটা কাজ করি, cosটাকে রেখে দেই, সাইনটাকে নিয়ে যাই। তাহলে কত হবে, প্লাস সাইনটা এই পাশে আসলে মাইনাস sin স্কয়ার থিটা। স্কয়ারটা উঠাতে গেলে আমাদের কি করতে হবে, পক্ষে রুট করতে হয়। তো এটা তো রুটি স্কয়ারে কাটা যায়, একটু সহজ ভাষায় বলতে গেলে স্কয়ারটার পাশে হচ্ছে রুট হয়ে যায়। তাহলে 1 - sin স্কয়ার থিটা। দেখো এখানে আমাদের কি আসছে, cos থিটা। cos থিটা সমান সমান আমাদের কি আসছে, √1 - sin স্কয়ার থিটা। তাহলে এই যে √1 - sin স্কয়ার থিটাটি রয়েছে, সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, cos থিটা। দেখো 1√1 - sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত লিখেছি আমরা, cos থিটা। এখন আমরা 10টাকে ভাঙাতে পারি, 10কে ভাঙিয়ে কি লিখতে পারি, sin এ বাই হচ্ছে আমাদের cos এ। তো 10 ভাঙানোর পরে দেখো এখানে আমাদের cos এ কাটা, তাহলে কত রয়েছে আমাদের sin এ। দেখো এই sin এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, sin এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল আমাদের সেই গুরুত্বপূর্ণ 3টি ম্যাথ। তার মধ্যে 20 নাম্বার ম্যাথ হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি প্রায় হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনে আসে। তো তোমরা এই ম্যাথগুলো ভালো মতো বাসার মধ্যে ট্রাই করবে, যেন হচ্ছে এগুলো ভালো মতো যদি আমরা পারি, বইয়ের অনুশীলনী ম্যাথগুলো যদি ভালো মতো বুঝি এবং আমরা সূত্রগুলো যদি ভালো মতো জানা থাকে, তাহলে আমাদের ক্রিটিক কোশ্চেনটা সহজ হয়ে যাবে আমাদের আনসার করতে। তো আশা করি তোমরা এই ক্লাসটি, সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আমরা তোমাদের প্রবলেমগুলো সলিউশন করার জন্য পরে চেষ্টা করব। আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।